শহীদ পরিবারের প্রতি সম্মান শুধু কথায় নয়, কাজে দেখাতে হবে বলে মন্তব্য করেছেন আলোচিত চিকিৎসক ও জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনিম জারা। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুকে আইডিতে এক স্ট্যাটাসে তিনি জুলাই-আগস্টের আন্দোলনে আহত ও শহীদ পরিবারদের সেবা নিয়ে বিস্তারিত লিখে ক্ষোভ প্রকাশ করেন। ওই স্ট্যাটাসে তাসনিম লেখেন, একটা নিউজ দেখলাম, আবু সাইদের বাবাকে হেলিকপ্টারে আনা হলো ঢাকা সিএমএইচে। অনেকেই এই খবরে সান্ত্বনা খুঁজে পেয়েছেন, শহীদের পরিবার রাষ্ট্রের কাছ থেকে তাদের প্রাপ্য সম্মান পাচ্ছে। কিন্তু একই দিনে আরেকটি অভিজ্ঞতা আমাকে বাস্তবতার আরেকটি রূঢ় চেহারা দেখালো। দুপুর 12টায় একজন শহীদের বোন ফোন দিয়ে কান্নাজড়িত কণ্ঠে জানালেন তার বাবা গুরুতর অসুস্থ, ডাক্তার আইসিইউতে ভর্তি করতে বলেছেন, কিন্তু আইসিইউ সাহায্য করছে না। অসহায়ভাবে দুই বোন হাসপাতালের এদিক সেদিক ছোটাছুটি করছেন। এ সময় আমি ওনাকে জানাই যে আমি দ্রুত আসছি এবং গিয়ে দেখি যে ওনার বাবা মাটিতে শুয়ে আছেন। ওই স্ট্যাটাসে তিনি আরও লিখেছেন, তার এমন পরিস্থিতিতে হাসপাতালের সহকারী ডিরেক্টরকে খুঁজে কথা বলার পর অবশেষে একটা সিট ম্যানেজ হয়, কিন্তু দেরিতে চিকিৎসা পাওয়ায় তার কোনো ক্ষতি হয়েছে কিনা সেই প্রশ্নটা থেকেই যায়। হাসপাতালের বাস্তব চিত্র নিয়ে ডাক্তার তাসনিম বলেন, কিছুদিন আগে স্বাস্থ্য মন্ত্রণালয় সংবাদ সম্মেলনে জানিয়েছিল শহীদ পরিবার এবং আহতদের ফাস্ট ট্র্যাক সেবা দেওয়া হবে, কিন্তু বাস্তবে ভিন্ন চিত্র দেখছি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের জবাবদিহির বিষয়ে ডাক্তার তাসনিম শহীদ পরিবারগুলো যেন নিজেদের বোঝা না মনে করে, বরং সম্মানের সঙ্গে বেঁচে থাকতে পারে, এটাই আমাদের দায়িত্ব। আবু সাইদের বাবার মতো প্রতিটি শহীদ পরিবারের সদস্যদের প্রাপ্য সম্মান ও যত্ন নিশ্চিত করতে হলে স্বাস্থ্য মন্ত্রণালয়কে আরও জবাবদিহি করতে হবে, কারণ এই দায়িত্ব এড়িয়ে যাওয়া আর শহীদের আত্মত্যাগকে অপমান করার মধ্যে কোনো পার্থক্য নেই। IBTV USA, নিউ ইয়র্ক।